অষ্টম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েলের সংঘাত নিরসনে সুইজারল্যান্ডের জেনেভায় 3 ইউরোপীয় দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এর মধ্যেই পাল্টাপাল্টি হামলা করেছে ইরান ও ইসরায়েল। গৃহহীন হয়েছে 8,000-এরও বেশি ইসরায়েলি। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। এ অবস্থায় আতঙ্কে দিন পার করছে দেশ দুটির সাধারণ মানুষ। সংঘাতে ব্যাপক ক্ষতির মুখে দুই দেশ। ইরান থেকে ছোড়া একযোগে 25টি ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে 17 ইসরায়েলি। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে হাইফা শহরে। ইরানেও নতুন করে হামলা করেছে ইসরায়েল। এ সময় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ। চলমান পরিস্থিতিতে ঘোলাটে হচ্ছে বিশ্ব রাজনীতি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই ভাগে বিভক্ত বিশ্ব। এমন এক সময়ে নিজেদের পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যায়ভাবে ইরানের জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান নিজেকে রক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদ লঙ্ঘন করে ইরানের ওপর রাতের আধারে আকস্মিকভাবে সশস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। 13 জুন প্রথম প্রহর থেকেই ইরানের ওপর এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আবাসিক এলাকা, সরকারি অবকাঠামো, হাসপাতাল ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা যাবে না তেহরান। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে জানানো হয় ইরানের বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট। ইমতিয়াজ আহমেদ, RTV।